নাজিল করে দিয়ে বললেন, আরে বন্ধু, না না, তোমার নামের সঙ্গে যায়েদের নাম অ্যাডজাস্ট করতে পারবা? কথা বলেন, পারবা? নিষেধ জ্ঞাপন করে দিলেন। কিন্তু ওই সময় ঘোষণা হলো হজের অবস্থানে হজ করতে গিয়া ওই যে হারিস বুঝতে টের পেয়েছিল, তার কওমের লোকেরা হজ করতে এসে দেখেও যায়েদ বিন হারিসা অর্থাৎ হারিসের সন্তান যায়েদকে ওই জায়গায় দেখা গিয়েছিল। যখন খবরটা তার বাবার কাছে পাঠায়, রে হারিস, তোমার সন্তানের সন্তান পাইছি রে। মা তো সন্তান হারানোর পরে কেতা ব্যাটছে একটা রাত কোনোদিন মা ঘুমাতে পারে নাই। এখন বলুন তো দেখি, সন্তান হারাইয়া কোনো মা কি রাত্রি ঘুমাতে পারে? চিন্তা চেতনা, আমার সন্তান বেঁচে আছে না ডাকাতের কবলে পড়ি দুনিয়ার থেকে বিদায় হয়েছে, এই চিন্তা চেতনা লইয়া মা কান্দে, একটা রাত্র ঘুমাইতে পারে নাই। যখন শুনছে রে জাহিদ নাকি এখনো বাঁচা আছে, এমন সময় স্বামী কি দীপ্ত কণ্ঠে ডাকে দেয়, স্বামী আর দেরি কইরো না রে, ওরে দরদি স্বামী, তাড়াতাড়ি যাও, যত টাকা লাগে না কেন আমার সন্তান কি ফিরিয়ে নিয়ে আসতে হবে। বলুন, জায়েদের যেহেতু অভিভাবক রসুল দায়িত্ব পালন করেছে, এই রসুলের দরবারে আসলেন। হারিস ডাক দিয়ে বললেন, ওরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, শুনতে পারলাম তোমার কাছে নাকি আমার সন্তান আছে। আমার নবী ডাক দিয়ে বললেন, হারিস, তোমার সন্তান আমার তত্ত্বাবধানে গেছে। এরাও মুহাম্মদ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি তোমার আমার সন্তান কি ফিরিয়ে দাও। রসুল ডাক দি বলে, হারিস রে, আমি তোমাকে ফেরত দিব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু শর্ত হলো তোমার সন্তান যদি তোমার সঙ্গে যেতে চায় আমি ছেড়ে দিব, একটা টাকা করি লাগবে না। কিন্তু তোমার যদি সন্তান না যেতে চায় তাহলে বলো তো দেখি, তুমি কি তোমার সন্তান কি ফিরিয়ে নিবা? হারিস ডাক দিয়ে বলতেছিল, আব্দুল্লাহর পোলাও, আরে মুহাম্মদ, যদি আমার সন্তান যদি স্বেচ্ছায় থাকতে চায় রাও, আমি হারিস প্রতিশ্রুতি দিলাম আমার সন্তান কি আমি নিব না। এই মন্তব্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে সামনে হাজির করে ডাক দিয়ে বলতেছিল, আরে যায়েদ, দেখো তো তুমি চিনতে পারো কিনা, এরা তোমার বাবা, তোমার বাবার পরিচয় দেয়। যায়েদ ডাক দিয়ে বলে, হ্যাঁ এটা আমার বাবা, এটা আমার বাবা হারিস। সুন্দর করে বলা হয়, যায়েদ তোমার বাবা তোমাকে নিতে এসেছে, তুমি বলো যেতে চাও কিনা। যায়েদ ডাক দিয়ে বলেছিল, না ওগো আমার অভিভাবক, আমার জীবন চলে গেলেও আমি যাইব না। আল্লাহু আকবার বলেন। আমার নবীর চরিত্র ছোট্টবেলায় থেকে তার রিসালাতের চরিত্র ছিল, ছোট্টবেলায় তার মধ্যে নবীর দায়িত্ব ছিল, নবীর চরিত্র নবীর খিসাল দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছিল। সূরা আলাম নাসরা ব্যাখ্যা করে দেখবেন কিরকম ছিল। ছোট্টবেলা থেকে আল্লাহ তাকে ওইভাবেই তৈরি করে দিয়েছে, জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু সাইলাবাতুল আনসার কেমন ছিল রে, যুদ্ধের ময়দানে গমন করবে, এমন সময় নবীজি ডাক দিয়ে বললেন, আরে সাইদ, এই জায়গার পরিবারকেও একা ফেলে রেখে যাওয়া যাবে না, এদের মধ্যে কারণ বলা যায় না। ওই ইহুদিরা আক্রমণ করে আমার নারী কুল ধ্বংস করবে, ছোট ছোট বাচ্চাদেরকে জিম্বি করে তারা অন্য আচরণ করে বেড়াবে, ওরা মোটা অঙ্কের টাকা দাবি করবে, ওরা অন্য জায়গা দাস দাসী হিসেবে বিক্রি করবে। আরে সাইলাবাও, তোমাকে দায়িত্ব দিলাম এইটা দেখার জন্য। যুবক ভাই, তোমাদেরকে একটু মন দিয়ে শুনতে হবে, কারণ এখনকার মেয়েদের দেখলে পার্কে লইয়া হাত ধরে ধরে ঘুরতে থাকো। আল্লাহর কসম করে বলছি, পররমণীর হাত ধরে যারা চলতে থাকতো, চলো, এই সন্তান এই ছেলের ঈমান জীবনেও থাকতে পারে, কথা বলতে হবে, থাকতে পারে। এখান থেকে বহু একটা শিক্ষুর জিনিস আছে, যদি কেউ করে থাকো আজ থেকে ইরাদা করতে হবে, তওবা করতে হবে। যদি কেউ তওবাতে ফিরে আসতে পারো, আল্লাহর কসম করে বলছি, একটা না দুইটা না, আমি 3টা আয়াতের ব্যাখ্যা দিয়ে প্রমাণ করে দিব, ওই ব্যক্তির তওবা আমার আল্লাহ কবুল করবে। সাইলাবাতুল আনসারী বর্ণনা করে, আমি নবীজির কাছ থেকে দায়িত্ব পাইয়া আমি যখন ফ্যামিলি পরিবার দেখভাল করা শুরু করলাম,
হঠাৎ করে নিজের মধ্যে কেমন জানি শয়তানের ওয়াসওয়াসা আসলো। আসার সঙ্গে সঙ্গে আমি সাইদের ঘরের মধ্যে ঢুকেছি, তাঁবুর মধ্যে ঢুকে সাইদের স্ত্রীর কাছে গেছে। কেমন কাছে? মুখে চুম্মু দিতে গিয়েছে। কি দিতে গেছে? আর এখনকার সমাজে ছেলে মেয়েদেরকে দেখলে কয় ডোন্ট মাইন্ড। কথা বলেন, কথা বলেন। এটা একটা ফ্যাশন হয়ে গেছে, ছেলে আর মেয়েদের চুমু খাওয়া। কি হয়েছে? কথা বলেন না কেন? কথা বলেন। একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। যখন সাইলাবাতুল আনসারী, এই আনসারী সাহাবী সাইলাবা সুন্দর করে যখন চুমু দিতে গিয়েছিল, সাইলাবার এই আচরণ দেখে সাইদের স্ত্রী হাতটা বাড়ায় দিয়ে বলছিল, এরা সাইলাবা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। আল্লাহু আকবার বলেন। কারে ভয় কর? আল্লাহরে ভয় কর। কিন্তু সাইলাবাতুল আনসারী, এই আনসারী যখন সাইদের স্ত্রীর মুখে চুম্বন করতে গিয়েছিল, হাতটা বাড়ানোর কারণে চুম্বনটা হাতে লেগেছিল। এই মহিলাটা ডাক দিয়ে বলেছিল, রা নবীর সাহাবী, যে আশায় তুমি এসেছিলা সে আশাও তোমার পূর্ণ হয় নাই। তুমি ইহুকালও হারাইলা, পরকালও হারাইলা। তুমি আল্লাহ এবং তার রসুলের সঙ্গে নাফরমানি করলা। তোমাকে দিয়েছে আমাদের অভিভাবক হিসাবে, কিন্তু পালন করতে পারো নাই গো। তুমি তো আমানতের খেয়ানত করলা, তুমি বিশ্বাসঘাতকতা করলা। তাড়াতাড়ি তুমি ওই মালিকের কাছে তওবা করো। বলুন, মালিকের কাছে তওবা করার কথা। মহিলা সুন্দর করে তার পরামর্শ দিল। আর আমাদের মহিলা হইলে বলতো, স্বামী পারে নাই তুই। কথা বলেন, কথা বলেন। কাহারে জীবনে এত সুন্দর আদর আমার স্বামী জীবনেও করে নাই। স্বামী তো নাই, কেউ দেখবে না। আসো আমরা মনের বাঞ্ছনা পূর্ণ করি। মা, তোমাদেরকে বলি, খবরদার এইগুলো যারা করবা আর এইগুলো যারা করে বেড়াও, পরকালে তোমাদের সব কুল কেনারা হারিয়ে যাবে, কোনো মাপের উপায় পাওয়া যাবে। এমন সময় সাইলাবা পাগল মতো হয়ে গেছে। ওই যে অত্তাকুল্লাহ শব্দ উচ্চারণ করেছে, না ফারমানি তুমি করেছো। এরকম করার কারণে উনি একটু পাহাড়ের দিকে যাইয়া মাথাটা ওই পাহাড়ের পাথরের সাথে ঠোকরাচ্ছে, বলতেছে, মালিক আমারে ক্ষমা করে দাও, আমি এমন একটা অপরাধ করলাম আল্লাহ, তুমি আমারে মাফ করো। কিন্তু আল্লাহ কোনো কিছু বিধান তখনও দেয় নাই। যখন সাইদ বাড়ি ফিরেছে, বাড়ি ফিরার সঙ্গে সঙ্গে সাইলাবারে দেখে নাই। কিন্তু নবীজি ব্যাখ্যা দিয়েছে, সাইলাবা আর ওই সাইদের সঙ্গে এতটা ভ্রাতৃত্ব, এতটা ভালোবাসা ছিল। আসার পরেই সাইলাবার খবর নিল, সাইলাবারে খুঁজে পাওয়া যায় না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী সাইলাবা কি এমনি পাওয়া যাবে না? সাইলাবা এমন একটা দেব খারামি কাজ করেছে, আমার সঙ্গে জেনার জন্য উপক্রম করতেছিল। আমি তাকে ঠেকাইয়া দিয়েছি, কিন্তু এরকম আচরণ করার কারণে তাকে দেখো কোন পাহাড়ের চূড়ায় যাইয়া কাঁদতেছে। সাইলাবার খবর নেওয়ার জন্য সাইদ পাহাড়ের চূড়ায় গেছে। চূড়ায় যাইয়া দেখে মাথা টুকরাইয়া টুকরায় কাঁদতেছে আর বলছে, মাবুদ, কারো দরবারে আমি মাথা নত করি নাই রে, আমার মালিক তোমার কাছে তো মাথা নত করেছি। আল্লাহ তুমি আমারে তওবা কবুল করো, আমার দ্বারা গো আর জীবনে এরকম পাপ হবে না। আবার আল্লাহ নিজেই বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলতে হবে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজবে নবী দুনিয়াতে লেখা ছিল ইনজিলেতে, তাওরাত জাবুর যাহার খবর দিয়েছে, তাওরাত জাবুর যাহার আল্লাহ তাআলা রহমতেরই
আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে। আল্লাহ তাআলা বাবা জিম সাইলাবাকে ডাক দি বলা হলো, সাইলাবা রে ওঠ, মাথা ওঠা, আর মাথা টুকরাতে হবে না। সাইলাবা মাথা উঠাইয়া সাইদের দিকে তাকায় ডাক দে বলা, সাইদ আমি আর তোমার সঙ্গে যাইব না, এমন না ভাল মানে আমি করে দিছি। সাইদ ডাক দিয়ে বলে, সাইলাবারে এমন কি করেছো, এমন সময় আসো যে কাজ করেছো আল্লাহ তোমারে ক্ষমা করবে, তুমি বাড়ি ফিরো। সাইলাবা ডাক দিয়ে বলে, আরে সাইদ আমি ভাতৃত্ব সম্পর্ক টিকে রাখতে পারি নাই, আমি তো এরকম করেছি, কিন্তু তোমার কাছে অনুরোধ, তুমি যেহেতু আমারে ছাড়তেছো না, আমার দুইটা হাত পিছনের দিক দিয়ে বান্ধা আমার টানতে টানতে নিতে হবে। আর সাইদ ডাক দিয়ে বলে, সাইলাবারে ও সাইলাবা কেন এরকম কেন করতে হবে? সাইলাবা ডাক দিয়ে বলতেছিল, সাইদ মানুষ যেন জানতে পারে আমি বড় পাপীরাও, আমি যে পাপ করেছি এইটা যেন মানুষের চোখে দেখা ধরা পড়ে, এই জন্য আমি আল্লাহর কাছে আরো অনুশোচনায় ভুগবো। জোরে বলুন আল্লাহু আকবার। এই মন্তব্য করার পরেও সাইলাবাতুল আনসারী ছাড়ল না। সাইদ তারা দুইটা হাত বেঁধে সুন্দর করে গরু টানার মতো টানতে শুরু করলো। টানতে টানতে বাড়ি যাওয়ার আগে ডাক দে বলে, এরা সাইদ একটু চলো না, আবু বকরের বাড়ি যাইব। কার বাড়িতে যাব? আবু বকরের বাড়িতে যাইব। আবু বকরের বাড়িতে নিয়ে যাওয়া হয়, সব ব্যাখ্যা বলা হয়। আবু বকর ভাই বলো না দেখি আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা। আবু বকর বায়দাটা পাওয়ার পরে ডাক দি বলে, সাইলাবা আর দেরি করিস না, আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোমার মতো পাপীকে আমি আবু বকর চোখে চর্ম চোখে দেখতে চাই না, তাড়াতাড়ি বাড়ি